ইচ্ছে আছে কি একটা অরফ্যানের জন্য কিছু করতে চাই। তো আচ্ছা, বাহ, ভেরি নাইস। তোমার সব স্বপ্ন সফল হোক মনিতা, সেই কামনাই করি। থ্যাংক ইউ ফর কামিং। পিউ, নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে এসেছি। আমি অঙ্গনারী শিক্ষিকা। তবে ছোট থেকে বড় হয়ে ওঠাটা সবার মতনই ছিল। যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন দেখলাম মানুষজনের দৃষ্টিভঙ্গিটা পুরো অন্যরকম। কেউ হা করে তাকিয়ে রয়েছে, কেউ বা ব্যঙ্গ বিদ্রুপ সহকারে কোনো একটা বাজে কথা বলে দিল। তখন আমি বাড়িতে এসে মায়ের কাছে খুব কান্নাকাটি করতাম যে মা আমার দিকে কেন এরকম করে তাকিয়ে আছে, কেন এরকম বলছে। তো মা বলতো তুমি তো খুব সুন্দর, তাই তোমার দিকে তাকিয়ে এরকম মানে তাকাচ্ছে। আর ব্যঙ্গ বিদ্রুপ করছে, তুমি সেটাকে পাল্টে দিতে পারো। মা কিভাবে? মা বলতো যে তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার একটা নিজের পরিচয় তৈরি করো। তো আমি গ্র্যাজুয়েশন সংস্কৃত অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কম্পিউটার ডিপ্লোমা কমপ্লিট করে, হ্যাঁ বর্ধমানে। আচ্ছা, তো গ্র্যাজুয়েশন করতে করতেই আমি অঙ্গনওয়াড়ি শিক্ষিকা পদে চাকরি পেয়ে যাই। তারপরে আমি এখন আবৃত্তি শিখছি। হ্যাঁ, আবৃত্তি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তাদের দৃষ্টিভঙ্গিটা পুরো অন্যরকম, যে দিদিমণি যাচ্ছে, সব ছোট ছোট বাচ্চারা দিদিমণি দিদিমণি করে যখন ডাকে তখন আমার খুব ভালো লাগে। তোমার মা এসছেন আজকে? ওই তো, নমস্কার। মেয়েকে নিয়ে খুবই গর্ব নিশ্চয়ই আপনার? আমার মেয়েকে নিয়ে আমার খুব গর্ব। যারা লম্বা কিন্তু তাদের থেকে আমার মেয়ে পিছিয়ে নয়। আমার মেয়ে সব দিকে এক্সপার্ট, সব কিছুতে খুব আগ্রহ, সব কিছুতে দৌড়ঝাঁপ করে যাবে। কিন্তু কখনো আমি যদি বলি দিবার বলে হ্যাঁ কেন পারবো না, আমি তো কোনোটা কমতি নয়। সব দিকে আমার মেয়েকে নিয়ে আমি খুব হ্যাপি। খুব ভালো, সো নাইস। এরকম একজন মা থাকলে সব মেয়েরাই সুখে শান্তিতে থাকবে, সত্যি কথাই। আর তারপরে দিদি আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর রিলসও বানাই, সেগুলো প্রচুর ভিউজ পায়। হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই অনেকে ভালো কথার সঙ্গে কটু কথাও বলবে, নিশ্চয়ই আমাদের তো যা সমাজ। হ্যাঁ, তবে দিদি আমি সমাজকে একটা কথাই বলবো, মানুষের দৈহিক আকার আকৃতি এসব দিয়ে কখনো বিচার করতে নেই। মানুষের কর্মক্ষমতা, মানুষের সে কি করছে সেটা দিয়েই বিচার করতে হয়। একদম একদম কারেক্ট পিউ। তোমার স্বপ্ন জীবনের কি আছে পিউ, যেটা তুমি পূরণ করতে চাও? এখানে যদি আজকে যেত 1 লাখ টাকা, যে স্বপ্ন তুমি সফল করতে চাইবে? হ্যাঁ দিদি, আমি তো মায়ের চিকিৎসা করাচ্ছি। মায়ের পায়ে খুব যন্ত্রণা, হাঁটুর খুব ব্যথা, হাঁটতে খুব কষ্ট হয়। তো আমি যদি এখানে জিতি, মায়ের হাঁটুটা অপারেশন করাবো, আর এটাই আমার খুব ইচ্ছা। আর আমার একটা ছোট্ট ইচ্ছা, মাকে নিয়ে, মানে মা সুস্থ হয়ে যাওয়ার পর মাকে নিয়ে পুরী যাবো। বাহ, কি সুইট, কি সুন্দর। থ্যাংক ইউ পিউ। থ্যাংক ইউ পিউর জন্য।